বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা শোন, এই বিষয়টাই জাহান্নামটা তোমার ঠিকানা হতে পারতো, কিন্তু এই জাহান্নাম তোমার ঠিকানা নয়। এরপরে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তুলে ধরবেন। বান্দা জান্নাতের ছবিটা তো দেখার পরে দুইটা চোখ প্রশান্তি হয়ে যাবে, অটোমেটিক তার মুখ দিয়ে হাসি চলে আসবে। এরপরে আজরাইল তার জানটা কান্দান করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন। আর 2 নাম্বার বৎকারের জানটা যখন নেওয়ার জন্য আজরাইল আসবে, ওই সময় আজরাইল জাহান্নাম থেকে একজন নয়, 2 জন নয়, 500 ফেরেশতা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ, জোরে কন। আইসা বান্দার দ্বারের মধ্যে বসে যাবে। সমস্ত শরীরটার মধ্যে এত পরিমাণ আঘাত করবে রে, এত পরিমাণ আঘাত করবে, তার সমস্ত শরীরের আঘাতের কারণে এত পরিমাণ ক্ষতবিক্ষত শরীরটা হয়ে যাবে যে এমন অবস্থা হবে যে দুনিয়ার মধ্যে ডাকলেও কেউ শুনবে না। ওই সময় যখন তার রূহ কবজ করা হবে, আমার আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার সামনে জান্নাতের ছবিটা তুলে ধরা হোক। ফেরেশতারা তখন জান্নাতের ছবিটা তুলে ধরা হবে। জান্নাতের ছবিটা যখন তার চেহারার মধ্যে দেখতে পারবে, ওই সময় বান্দা দেখার পরে একটু খুশি হয়ে যাবে। ওই সময় আজরাইল ডাক দিয়ে বলবে, বান্দারে, এই জান্নাতটা তোমার হতে পারতো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তুমি জান্নাতের কাজ করো নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর আইন মানো নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চললা। এরপরে জাহান্নামটা তুলে ধরা হবে। ওই বান্দা যখন জাহান্নামটা দেখবে, জাহান্নামটা দেখার পরে একটা চিৎকার দিয়ে বলবে, মাওলা গো, ওই জাহান্নামের মধ্যে আমি যাইতে চাই না, আমারে ওই জান্নাতটা দেয়া দাও। ওই সময় আর সুযোগ থাকবে না, ওই জাহান্নাম দেখাই এই বান্দাকে নিয়ে যাবে। যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটার কথা বারে বারে বলতেছেন, বান্দা ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। ওই জাহান্নামের আগুন বাইরে দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাইতে হবে, ঠিক না বেঠিক? জোরে কন। এই দুনিয়াটার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়। আজকে রং রং তামাশার মধ্য দিয়া সারাটা জীবন আমরা কাটাই ফেলতেছি, এমনভাবে জীবনটা পরিচালনা করতেছি যে জীবনে কোনোদিন মরব না, এমনভাবে জীবনটা কাটাইতেছি। এই যে জীবনটা আমাদের চলতেছে, একদিন যে আজরাইলের ডাকে সাড়া দিয়া ওই কবরের মধ্যে চলে যাইতে হবে, সেই দিক দিয়া কিন্তু আমাদের খেয়াল নাই, ঠিক না বেঠিক? জোরে কন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনার আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দিবে, আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ হায়াত এবং মওত দ্বারা বান্দার পরীক্ষা নিতেছি। হায়াত এবং মওত দ্বারা কি পরীক্ষা নিতেছেন? আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ হায়াত এবং মওত দ্বারা পরীক্ষা নিতেছি দুনিয়ার জমিনের মধ্যে কার আমল বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আজরাইল পাঠা দিবেন, আজরাইল যখন চলে আসবে রে, ওই আজরাইল আসার পরে মানুষটা যদি নেককার হয়, আর নেককার মানুষ হওয়ার পরে আল্লাহ কি রকম ভাবে আজরাইলকে পাঠাইবেন? আজরাইল আলাইহিস সালামের সাথে একজন নয়, 2 জন নয়, 500 জন জান্নাতের ফেরেশতা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, জোরে কন।
আমার আল্লাহ যখন জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে পাঠাইবেন, আজরাইল যখন ওই বান্দাটার রূহ কবজ করার জন্য চলে আসবে, ওই বান্দাটার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে লাগায়া দিবেন, ওই ফেরেশতারা আদর করতে করতে বান্দারে ঘুম পাতায়া দিবে। শুধু তাই নয়, ওই বান্দারে কিভাবে তার রূহটা নেওয়া হবে, কিতাবের মধ্যে আছে বান্দার সামনে আইনা প্রথম জাহান্নামের ছবিটা তুলে ধরা হবে। বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা শোন, এই বিষয়টাই জাহান্নামটা তোমার ঠিকানা হতে পারতো, কিন্তু এই জাহান্নাম তোমার ঠিকানা নয়। এরপরে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তুলে ধরবেন। বান্দা জান্নাতের ছবিটা তো দেখার পরে দুইটা চোখ প্রশান্তি হয়ে যাবে, অটোমেটিক তার মুখ দিয়া হাসি চলে আসবে। এরপরে আজরাইল তার জানটা কান্দান করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন। আর 2 নাম্বার বৎকারের জানটা যখন নেওয়ার জন্য আজরাইল আসবে, ওই সময় আজরাইল জাহান্নাম থেকে একজন নয়, 2 জন নয়, 500 ফেরেশতা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ, জোরে কন। আইসা বান্দার দ্বারের মধ্যে বসে যাবে। সমস্ত শরীরটার মধ্যে এত পরিমাণ আঘাত করবে রে, এত পরিমাণ আঘাত করবে, তার সমস্ত শরীরের আঘাতের কারণে এত পরিমাণ ক্ষতবিক্ষত শরীরটা হয়ে যাবে যে এমন অবস্থা হবে যে দুনিয়ার মধ্যে ডাকলেও কেউ শুনবে না। ওই সময় যখন তার রূহ কবজ করা হবে, আমার আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার সামনে জান্নাতের ছবিটা তুলে ধরা হোক। ফেরেশতারা তখন জান্নাতের ছবিটা তুলে ধরা হবে। জান্নাতের ছবিটা যখন তার চেহারার মধ্যে দেখতে পারবে, ওই সময় বান্দা দেখার পরে একটু খুশি হয়ে যাবে। ওই সময় আজরাইল ডাক দিয়ে বলবে, বান্দারে, এই জান্নাতটা তোমার হতে পারতো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তুমি জান্নাতের কাজ করো নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর আইন মানো নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চললা। এরপরে জাহান্নামটা তুলে ধরা হবে। ওই বান্দা যখন জাহান্নামটা দেখবে, জাহান্নামটা দেখার পরে একটা চিৎকার দিয়ে বলবে, মাওলা গো, ওই জাহান্নামের মধ্যে আমি যাইতে চাই না, আমারে ওই জান্নাতটা দেয়া দাও। ওই সময় আর সুযোগ থাকবে না, ওই জাহান্নাম দেখাই এই বান্দাকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোট কথা হলো, দুনিয়ার মধ্যে যদি আমরা নেক আমল করে যাইতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। আর দুনিয়ার মধ্যে যদি নেক আমল না করে যাইতে পারি, মালিকের হুকুম অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছে। সম্মানিত উপস্থিতি, মোট কথা হলো, ওই জান্নাত পাইতে হলে এখন আমাদের সামনে কিন্তু সুযোগ আছে। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের কিন্তু সুযোগ শেষ। যতই কান্নাকাটি করুক, আর তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঠিক না? ঠিক, জোরে কর। কারণ মারা গেলে দুনিয়ার যত রং তামাশা আছে সব বুক করে মরছে। এখন আর তার ইচ্ছা করলেই তাওবা করার সুযোগ নাই। ঠিক না? ঠিক। আর এখন আমাদের তো তাওবা করার সুযোগ আছে। আমরা তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেগুনা মাসুম বাচ্চার মতো বানায়া দিবেন। আমরা আবার ইবাদত করে ওই মালিকের বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দ্বারা আমাদেরকে এত পরিমাণ পাক বানায়া দিবে,
একেবারে একটা নিষ্পাপ বাচ্চার মতো পাপ বানায়া দিবে, নিষ্পাপ বাচ্চার মতো একবারে পাক বানায়া দিবে। বাইরে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে একজন মহিলা আছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে আপনি পবিত্র বানায়া দেন। নবী গো, আমি প্রচুর পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলে, মাগো, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার তওবা কবুল কইরা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ মনে হয় মাফ করবেন না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো, আপনি কি এমন গুনাহ করেছেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন না? আমার আল্লাহ তো বান্দার পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেয়। ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জিনার মতো এইরকম বড় গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মাগো, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। ওই মহিলা ডাক দিয়ে ওই সময় মহিলা বলেন, নবী গো, না, আমার মনে হয় না, আমার আল্লাহ যদিও মাফ করে সেটা দেখা যাবে না। ওগো নবীজি, শরীয়তের বিধান কায়েম করে আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কন। শরীয়তের বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলা জিনা করে, তারে অর্ধেকটা শরীর মাটির মধ্যে নিচের মধ্যে চাপা দিয়া অর্ধেকটা শরীর উপরে উঠায়া পাথরের আঘাতে আঘাতে তারে মৃত্যুবরণ করা, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। আর যদি কোনো অবিবাহিত পুরুষ অথবা মহিলা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়, তার বিধান হলো 100টা বেত্রাঘাত করা। ওই মহিলা আয়েশা বলতেছেন, নবী গো, আমারে আপনি শরীয়তের বিধান কায়েম করে আমারে আপনি গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো, আপনি যে জিনা করলেন, আপনার এই জিনা করার প্রমাণটা কি? মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার গর্ভের মধ্যে সন্তান আছে, এই জিনার কারণে এটাই হলো আমার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো, আপনার গর্ভের মধ্যে সন্তান, ও মা, আপনি তো গুনাহ করলেন, কিন্তু আপনার সন্তান তো গুনাহ করে নাই। আপনার সন্তান আগে দুনিয়ার জমিনের মধ্যে আসো, তারপরে আপনাকে এই গুনাহ মাফের ব্যবস্থা করা হবে। এইবার আল্লাহর রাসূলের কাছে এই কথা বলার পরে ওই মহিলা বাড়ির দিকে চলে যায়। আর বাড়ি থেকে আবার যখন মহিলার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই মহিলা কুলের মধ্যে লইয়া সন্তানটাকে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মাগো, এই সন্তানকে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে মহিলা বলতেছেন, নবী গো, আপনি আমারে এবার গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল বলেন, মাগো, আপনাকে এখনো পর্যন্ত গুনাহ মাফের ব্যবস্থা করা হবে না, কারণ এই বাচ্চাটাকে আপনি নবভূমিষ্ঠ হওয়া বাচ্চা নিয়ে আসছেন। আপনার বাচ্চাটা যেদিন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু শুকনো খাবার খাইতে পারবে, ওই দিন আপনি আমার দরবারের মধ্যে নিয়ে আইসেন, আমি ওই দিন তারে গুনাহ মাফের ব্যবস্থা, আপনারে গুনাহ মাফের ব্যবস্থা করব। এইবার মহিলা আবার বাড়ির মধ্যে চলে যায়। 2 বছর যখন ওই বাচ্চাটার হয়, ওই মহিলা আবার কুলের মধ্যে লইয়া তার মুখের মধ্যে খাবার দিয়া আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই দেখেন আমার বাচ্চাটা আজকে থেকে শুকনা খাবার খাইতে পারে। নবী গো, আপনি আমারে আজকে গুনাহ মাফের ব্যবস্থা করে দেন, অর্থাৎ আমারে পাক বানায়া দেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ইশারা দিল, সাহাবীরা রে, যাও যাও, একটা গর্ত খনন করো। সাহাবীরা একটা গর্ত খনন করলেন, আর গর্তের মধ্যে ওই মহিলাটাকে রাইখা দিলেন। এবার মহিলাটাকে রাইখা দেওয়ার পরে অর্ধেকটা শরীর মাটির নিচে
দাবায়া দিলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এবার তোমরা মাটির দিয়া, এবার তোমরা পাথর দিয়ে আঘাত করতে শুরু করে দাও। আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী সকল সাহাবীরা একের পরে এক পাথর দিয়া আঘাত করতেছে। এক পর্যায়ে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা পাথরের আঘাত ওই মহিলার কপালের মধ্যে পড়ে যায়। কপালের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে মহিলার কপালটা ফেটে রক্ত বাহির হয়ে খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে পড়ে যায়। খালিদ বিন ওয়ালিদ তাচ্ছিল্যের নজরে এইভাবে ছুঁড়ে ফেলা দেয়, কারণ একটা গুনাহগারের রক্ত আমার শরীরের মধ্যে আইসা পড়ছে, আমি রাখবো না। আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে খালেদ, কাজটা তুমি ঠিক করলা না। ওই মহিলার রক্তটা ছুঁইরা ফালাইয়া দিলা। খালেদ রে, জানুনি এই মহিলার তাওবা আমার আল্লাহ কি পরিমাণ কবুল করছে রে। এই মহিলাটার তাওবাটা যদি এই পুরাটা গ্রামের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই পুরাটা গ্রামের মানুষের মাফের জন্য যথেষ্ট। এই যে গুনাহটা ওই মহিলা করার পরে যে আমার কাছে আইসা অনুতপ্ত হইয়া তার তাওবাটা আল্লাহর কাছে কবুল করায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার এই তাওবাটা যদি এই গ্রামের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই পুরাটা গ্রামের মানুষগুলার মাপ পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা কি আজকে গুনাহ করিনি? আমরা সারাটা দিন যাই, সারাটা রাত যাই, এত পরিমাণ গুনাহ নাই যে আমাদের দ্বারা হয় না। আমরা তো গুনাহ করতে করতে নিজের শরীরটাকে গুনাহ দিয়ে জর্জরিত করে ফেলেছি। সাহাবীরা ছোট্ট ছোট্ট গুনাহ নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাইতেন মাফ আনার জন্য। আমরা তো এমন অবস্থা হয়ে গেছে ভাই, আমরা গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি, কিন্তু এই গুনাহ মাফ করানোর অথবা আমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই দিক দিয়ে আমাদের কোনো হিসাবই নাই। একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যদি হিসাবের মধ্যে আটকায়া যায়, ওই হিসাবের মধ্যে আটকায়া যাওয়ার দ্বারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আটকায় গেলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আর যদি জাহান্নাম অবধারিত হয়ে যায় তাহলে এই দুনিয়াটার পুরাটা জিন্দিগি আমাদের বিতা। ঠিক না ঠিক? জোরে কর। যুবক ভাই, আজকে এই যে একটা মাহফিল করা হইতেছে, এলাকার মধ্যে মানুষ কিন্তু অনেক, ঠিক না ঠিক? মানুষের অভাব নাই। শাস্টলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে, চিপা চাপার মধ্যে যত চিপায় দেখবেন, সামনে যদি মেলা থাকে ওই জায়গায় অভাব নেই, কিন্তু আপনাদের এই প্যান্ডেলের মধ্যে মানুষ কম। মানুষের মধ্যে ইমানের অভাব আছে। ইমান যদি থাকতো, দৌড়ায়া গিয়া যেই জায়গার মধ্যে মাহফিল হইতো, প্যান্ডেলটা ভরপুর করে আল্লাহ এবং রাসূলের কথা শুনতো। ঠিক না ঠিক? জোরে বলেন। তারা যদি এই জায়গার মধ্যে নর্তকী আইনা নাচাইতেন, দেখতেন সকলে দৌড়ায় আইসা আগে থেকে নর্তকীর নাচ দেখতেছে। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তরটার মধ্যে ইমান মরে গেছে। সাহাবীদের তো এমন ইমান ছিল যে তারা দৌড়ায়া গিয়া যুদ্ধের ময়দানে পইরা শহীদ হয়ে গেছে, তারপরেও যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া নিজের জীবন দিয়া দিছে, তারপরেও তারা ইমান ছাড়ে না। আর আমাদের মধ্যে আজকে তাওবার ঘাটতি চলে আসছে, ইমানের ঘাটতি চলে আসছে, যেই কারণে আমরা এই অবস্থা হয়ে গেছে। অতি শীঘ্রই আমরা তাওবা করে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে তাওবা করে আল্লাহর কাছে নামাজ পড়ে, রোজা করে, তওবা করে একেবারে খাঁটি মুমিনে পরিণত হতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর। অল্প সময়, সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ও চমৎকার আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মুফতি সৈয়দ আল হাবিবী সাহেব।